টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। কেমন আছি আমি? আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে, দিদি কেমন আছো? এখন একটু ভালো আছি, হ্যাঁ, কিন্তু পুরোপুরি ঠিক নয়। রেস্টেই আছি, বাড়িতেই আছি। বাড়িতে থাকলে যা হয় আর কি, অসুস্থ হয়ে বাড়িতে আছি। ওই খাচ্ছি যাচ্ছি, ঘুমোচ্ছি, টুকটাক কাজ করছি, এরকম। খুব একটা হাঁটতে পারছি না। হাঁটতে পারছি না বলতে অ্যাকচুয়ালি ডক্টর বলেছে পায়ে কোনো রকম স্ট্রেস না দিতে, বুঝতেই পারছো। তো পাটা বেশিরভাগটাই ওই স্ট্রেট করে রাখতে হচ্ছে, উঁচু করে রাখতে বলেছে আর কি। তো এই আর একদম যে হাঁটতে পারছি না তা না, বাথরুম ফাথরুম যাচ্ছি এই আর কি। চেক আপে যাবো, এরপরে জানি না কি হবে। ফিজিওথেরাপি হয়তো করতে হতে পারে। হ্যাঁ, পা ভাঙেনি, লিগামেন্টও ছিঁড়ে যায়নি। ব্যাপারটা হচ্ছে লিগামেন্ট ইনজুরি হয়েছে। হ্যাঁ, এরপরে কিছু আবার বড়সড় কিছু হয়েছে কি না জানি না বাবা, পরে টেস্ট হবে, সেখানে ধরা পড়লে পড়বে। আর ভগবান যেমন রাখবে তেমনই থাকবো। তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে এত খারাপ কাজ কিছু করিনি জীবনে যার জন্য প্রচুর খারাপ ফল পেতে হবে। কিছু কিছু সময় মানুষের একটা ব্যাড ফেজ চলে, তো ব্যাড ফেজ চলছে অনেকের, প্রত্যেকের জীবনেই চলে, ঠিক আছে। তো আমার চলছে, এই বছরটা চলছে। বাবাকে হারালাম, বাবা প্রচুর দিন ভুগলেন, একটা স্ট্রাগল টাইম ওই সময়টা ছিল। তো এই আর কি চলছে। তো ঝেলে নেব, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে আসে, ঝেলে নেবে। ওই ঝড় আসবে, ঝড়ে হয়তো কুপোকাত হয়ে পড়ে যাব, আবার উঠবো, তো এটাই হবে, হারবো না। তো চলো এবার দেখা যাক কি হয়। আশা করি ভালোই হবে। তোমাদের এত ভালোবাসা আছে, আবার কি প্রচুর ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে। এই কটা দিনে না, মানে আমার তো বেশি দিনের জার্নি না, আমি তো বলি বেশি দিনের জার্নি না। তার মধ্যে রেগুলার ভিডিও তো মিডিলে দিতেই পারতাম না, যখন বাবা অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন যখন, তখন দিতে পারিনি। বাবা মারা গেলেন যখন, আমি তো বাবা মারা গেলেন তার 3-4 দিন পরে বোধহয় কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। তো তখনও কিন্তু প্রায় বাবা মারা যাওয়ার প্রায় 20 দিনের পরে আমি ভিডিও করতে আসি। সবাই বলছিল যে এবার নিজের কাজে আস্তে আস্তে মন দাও, মানে নিজে কাজ করো, যেটা আমার প্রফেশন সেটা তো বটেই, তার সাথে যেটা ওয়াইটিতে করেছি, খুব শখ করে একটা চ্যানেল করেছি, সেটাকে চালাও। তো তখন চলে আসলাম, চলে এসে আবার ভিডিও করতে শুরু করেছি। তো এইভাবে ওই চলে, ব্যাড ফেস চলে, আবার আমি ঝেলে নিয়ে আবার সামনে চলে আসি। তো জানি অনেকে পছন্দ করে না, অনেকে চায় একেবারে কুপোকাত একদম খাল্লাস হয়ে গেলেই সবচেয়ে ভালো হয়। তবে অত সহজে হবে না, কারণ শকুনের অভিশাপে গরু মরে না। আর একটা জিনিস হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি মেয়েকে দেখাও না কেন, তোমার মেয়ে আছে মেয়েকে দেখাও না কেন। মেয়েকে আমি দেখাই না, কারণ হচ্ছে এই কন্ট্রোভার্সি ফিল্ডের জন্য, এত নোংরা কন্ট্রোভার্সি ফিল্ডের জন্যই আমি কিন্তু মেয়েকে দেখাই না। আর মেয়ে একদম ইন্টারেস্টেড না সোশ্যাল মিডিয়াতে আসতে, একদম ইন্টারেস্টেড না। আমার আগে শর্টস ছিল, মেয়ের সাথে ছিল, হাজব্যান্ডের সাথে ছিল, আমি প্রাইভেট করে দিয়েছি। কারণ জানি এটা নিয়ে অনেকে বলবে, অনেকে বলে হয়তো ওই স্বামী সন্তান নেই, এরকম টাইপের কিছু মন্তব্য হয়তো করে দেবে, কিন্তু আমি তো আমার জন্য আমার মেয়েকে রিস্কে ফেলতে পারি না। না, বাচ্চাকে দেখানো নিয়েই দেখছো কত রকমের কত আজে বাজে মন্তব্য এসে যায়। দেখছি অনেকে বলছে বাচ্চাকে দেখিয়েছে বলে, বাচ্চার সাথে মজা করে শর্টস করেছে বলে, দেখছি বলছে চাইল্ড লেবার। তো ব্যাপার হচ্ছে কে যে কখন কিসে বলবে, এতে বললেও মুশকিল, ওতে বললেও মুশকিল। কিন্তু ভাই আমার মেয়েকে আমি রিস্কে ফেলতে পারবো না। মেয়ের ফেসটা যদি কেউ, যে নোংরা মানুষ, মানে যার মুখ দিয়ে, যেসব মানুষগুলো মুখ দিয়ে তো নোংরা নোংরা কথা বেরোয়, যে মানুষটা, মানে আমার মেয়ে কোনো দিন কাউকে নিয়ে কিছু বলেনি, মানে সে সোশ্যাল মিডিয়াতে আসেইনি, তাকেই এত অ্যাটাক করে, মানে তোর কচিটা, তোর বাড়ির কচিটা, তোর বাড়িরটা। তাহলে মেয়েটাকে দেখালে তাকে নিয়ে যে কী ধরনের বিকৃত কথা বলবে, বুঝতে পারছো তো। তার চোখ মুখ, তার হয়তো কথা বলা, সব কিছু নিয়ে একটা শুরু হয়ে যাবে। তাই জন্য মেয়েকে দেখাই না বাবা, ওর জায়গায় ভালো আছে। আর মেয়ে ইন্টারেস্টেড নয়। আর মেয়েকে যখন বলি, কোনো সময় হয়তো বলেছি যে জানিস তো মাম্মা এরকম বলে, অনেকে বলে এরকম ইয়ে করে, তো ও বলে যে মা তুমি কিন্তু উত্তর দিও না, হ্যাঁ, যে যেটা বলে তো, মানে অধমের সাথে তুমি অধম হয়ে যাও না, অধমের সাথে তুমি উত্তমই থেকো। তুমি তোমার পয়েন্টে কথা বলো, নোংরা মানুষের সাথে নোংরাভাবে চলতে হবে না, আর আমাদের দ্বারা সম্ভব নয় ওইভাবে। আমি আমার পয়েন্টেই চলি। যাই হোক, যে যেটা বলে মেন্টাল স্যাটিসফ্যাকশন, অ্যাকচুয়ালি আমি এটা সবসময় বুঝতে পারি, যাদের লজিক নেই তাদের ওই তারা ওয়াইটিতে না এসে
তাদের ফ্রাস্ট্রেশনগুলো উগরিয়ে দেয়, জীবনের ফ্রাস্ট্রেশনগুলো অন্য, মানে আমি কয়েকজনকে দেখেছি মানে মিউট করে মানে মুখে জোরে উচ্চারণ করছে না, করে গালি দিচ্ছে, মানে ভাবতে পারছো মানে তারা কোন লেভেলে, এটা বলতে বাধ্য হচ্ছি কোন লেভেলে। তো যাই হোক, অনেকেই বলো যোগ্য জবাব দিয়ে দাও। যোগ্য জবাব দেওয়া মানেই কিন্তু তাকে সে যেভাবে আমাকে হিট করছে, সে যেভাবে পার্সোনাল অ্যাটাক করছে, আমাকেও তার মতো করেই অ্যাটাক করতে হবে, এটা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে তো সব সমানই হয়ে গেলাম। এবার আসি মেন পয়েন্টে, যে জন্য ভিডিওটা করতে এসেছি, সেটা হচ্ছে কালকেই বলেছিলাম যে একটা চ্যানেল বারবার দেখছি হোম পেজে চলে আসছে। চ্যানেলটার নাম হচ্ছে দ্য ড্রিম .95K। এই চ্যানেলটাকে একটু দেখো। দেখো বলতে গিয়ে ভিউজ দিতে শুরু করে দিও না প্লিজ। কেন দেখো বলছি, আমি মেনশনও করিনি যাতে গিয়ে কেউ সহজে গিয়ে ওটাকে গিয়ে সাবস্ক্রাইব করে, অথবা চ্যানেলটা বুঝতে পারে যে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে পৌঁছতে পেরেছে, কারণ সে কন্ট্রোভার্সি চায়। এবার যখনই দেখবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল তাকে নিয়ে ভিডিও করছে, সে কিন্তু আরও কন্ট্রোভার্সি বাড়িয়ে দেবে। কন্ট্রোভার্সি কি, সেই চ্যানেলে দেখাচ্ছে যে একজন লেডি কনস্টেবল হওয়ার নাকি এক্সাম দেবে, দেখাচ্ছে সেই মেয়েটি আর কি। তারপরে দেখলাম যে মেয়েটির নাকি আগে একটি বিয়ে হয়েছে, সেই বিয়ে নাকি ভেঙে গেছে, তার নাকি একটা ছেলেও আছে, ছেলে সন্তান নাকি সে প্রথম হাজব্যান্ডের কাছে থাকে। এখন সে যাকে বিয়ে করে রয়েছে সে একেবারে মানে মাতাল, হ্যাঁ মাতাল, সে নাকি ভালোবেসেই বিয়ে করেছে, তারপরে তাকে ডেলি পেটায়। মানে কি, এটা কোনো মানে আওয়াজ টাওয়াজ করে দেখায় না, মানে ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করা যদি বলা যায়, তাহলে এই চ্যানেলটা কিন্তু করছে। প্লিজ সবাই গিয়ে রিপোর্ট মারো, কারণ দেখো সবার পক্ষে থানা, পুলিশ, PIL এগুলো কিন্তু সম্ভব না, আর করলেও যে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে নেবে সেটা কিন্তু নয়। প্রশাসনিক স্তর থেকে অ্যাকশান নিতে কিন্তু অনেক সময় লাগে, প্লাস হচ্ছে সাইবার ক্রাইমের মতো ব্যাপার, সেলে এই জিনিসটা যাবে, রিপোর্টটা অনেক সময় লাগে। এবার হবে না আমি বলছি না, কিন্তু টাইম টেকিং ম্যাটার। ব্যাপার হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে যদি সবাই মিলে রিপোর্ট মারো, মানে অ্যাটলিস্ট আমার এই চ্যানেলে যদি 1000 জনও থাকো, তারা যদি গিয়ে রিপোর্ট করো, ওয়াইটির কিন্তু নজরে এটা আসবে, প্লাস হচ্ছে রিচটা কমিয়ে দেবে। রিচটা কমিয়ে দিলে এত ভিউজ আসবে না। মানে 7 মাসের মধ্যে দেখলাম সে কিন্তু বোধহয় মনিটাইজ হয়েছে কিনা জানি না, 1K আজকে দেখলাম কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবার, কমপ্লিট হয়েছে। এবার ওয়াচ টাইম কী হয়েছে জানি না, মনিটাইজ একদম হয়েই যাবে চ্যানেলটা। এবার মনিটাইজ হওয়ার আগে যদি এটা করা যায়, রিপোর্ট মেরে যদি চ্যানেলটাকে অ্যাটলিস্ট এর রিচ ডাউন করা যায়, তাহলেও কিন্তু হয়। ঠিক আছে, তো এটাই করো। আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটাতে ভয়ঙ্কর লেভেলের মানে লোকটি তার এক্সের নাম ধরে ধরে কাঁদে মদ খেয়ে, প্রিয়াঙ্কা তুই আমাকে ছেড়ে চলে গেলি কেন, প্রিয়াঙ্কা তুই আমার কাছে ফিরে আয়, এই টাইপের বলে। আর তার ওয়াইফ যে এখন রয়েছে সে সেটাকে নিয়ে আবার চেঁচামেচি করে। সেই হাজব্যান্ড এসে টয়লেট করে দেয়, ড্রিঙ্ক করে এসে রান্নাঘরে টয়লেট করে দেয়, আর প্রতিদিনই মানে নোংরা নোংরা গালাগালি, মানে এইরকম সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরা গালাগালি বলতে যা বোঝায়। আর লাঠি দিয়ে মারা, হিট করা, মানে পাঞ্চ করছে জোরে, এরকম অবস্থা। আর সেখানে মেয়েটিও মানে পরশু দিনের যে ভিডিওটা আমি দেখলাম, পরশু দিনের ভিডিওটায় দেখছি মেয়েটিও ছাড়ছে না, এবং সেটা থামনেল মানে দুজন দুজনকে মারছে, দুজন দুজনের গলা টিপে ধরেছে, সেটা আবার থামনেল দিয়েছে। থামনেল দিয়ে আবার সেটা বলছে সবাই শেয়ার করো যাতে আমি মুক্তি পেতে পারি। মানে মুক্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কি প্রশাসন নেই? তোমাকে যদি সত্যি পেটাচ্ছে, তোমার থাকার কোনো জায়গা নেই, সেই মেয়েটি বলে যে তার থাকার কোনো জায়গা নেই। এদিকে সেই মেয়েটি বলে তার দিদিরা নাকি রয়েছে, তার দিদি রয়েছে, সেই দিদিরা নাকি বাড়িতে এসেছিলো, বাড়িতে এসে নাকি তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো। সেই দিদি আসা নিয়েও কিন্তু তার হাজব্যান্ডের সাথে ঝামেলা। ঠিক আছে, সেই হাজব্যান্ড বলছে এখানে কেন এসছে, খেতে এসছে, সে এসছে, এসব বলছে। তো দিদিদের কাছে চলে যাও। মানে এইরকম রোজ 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 মার খেয়ে সে নাকি ওই বাড়িতেই থাকে, প্রতিদিন অশান্তি হয়, প্রতিদিন সে মার খায়, সে আবার সেদিনকে মারছেও, একে মারছে, ওকে মারছে। মানে জাস্ট একটা ইজি ওয়ে খুঁজে নিয়েছে চ্যানেলটাকে মানে মনিটাইজ করাবার জন্য, চ্যানেলটাকে ভিউজ আনাবার জন্য। মানে যেটা হচ্ছে এখন, নোংরা কেচ্ছা বিক্রি করে সে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ প্রায় করেই নিল। আবার সে বলছে
সে নাকি এই স্টেটের কোন কনস্টেবলের হওয়ার নাকি পরীক্ষায় অ্যাপিয়ার হবে। মানে দেখাও যাচ্ছে তার বাড়িতে, কি জানি না বাবা কি আদৌ সেটাই হবে নাকি অন্য কোনো, মানে এত আমি তাকে ভিউজ দিইনি, আমি জাস্ট কিছু 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 ভিডিও দেখেছি। আবার দেখছি যে প্রচুর বই তার র্যাকে, সেই বইগুলো তার হাজব্যান্ড ফেলে দিচ্ছে। সেই বইগুলো কিসের বই আমি ভালো করে দেখিনি, যে কোন পরীক্ষার বই, সে যে আদৌ কিসের পরীক্ষায় বসবে, কিসের জন্য পড়াশোনা করে জানি না। মানে এই রকম টাইপের কিন্তু ব্যাপার, কিন্তু খুবই জঘন্য এবং ভীষণ স্ল্যাং ইউজ করে চ্যানেলটা। হাজব্যান্ড ওয়াইফ বোথ, ওয়াইফ দেখায়, প্রত্যেক দিন দেখায় ওয়াইফ সকালবেলা উঠছে, উঠেই ভিডিও করতে বসে যায়। অদ্ভুত ব্যাপার, ভিডিওগুলো যখন করে, মানে হাজব্যান্ড যখন মারছে, সে ভিডিওটা নাকি ক্যামেরাটা নাকি সেট করে রেখে দেয় একটা জায়গায়। সেই অ্যাঙ্গেল, এমন অ্যাঙ্গেল সে ধরে যে সে কি করে জানছে যে এইবারে এসেই তার হাজব্যান্ড মারবে, তাই না? কি করে জানছে, মানে এত। এবং দেখছি মানুষে সেগুলো, কয়েকজন কিন্তু প্রোটেস্টও করছে কমেন্ট বক্সে, যেগুলো ফেক নাটক ফালতু জিনিস করে ভিউজ করছো। আবার কয়েকজন কিন্তু আবার লিখছে যে তোমার কি হেল্পের প্রয়োজন বলো, আমাকে বলো, জানি না এরা কি করছে। এরকম দেখাতে 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 কিন্তু সিম্প্যাথি গেম করতে শুরু করে দেবে। এবং যেটা বোঝা যায় এই টাইপের মানুষরা না কি করে না, মানে মানিটারি হেল্পও কিন্তু চাইতে থাকবে এরপরে, জানো তো। মানে সোশ্যাল মিডিয়াতে এরা এটাও করবে কিন্তু, মানে কি যে নিম্ন জায়গায় সত্যি ওয়াইটির প্ল্যাটফর্মটা চলে যাচ্ছে না, জানি না ওয়াইটি অথরিটি এগুলো কি করে অ্যাপ্রুভ করে। মানে এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারেও পড়ে না, জানি না এই চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না। মানে এইরকমভাবে গালাগালি করা, প্লাস হচ্ছে মানে যেটা ভায়োলেন্স, পুরো ভায়োলেন্স একটা প্রমোট করছে, ডোমেস্টিক ভায়োলেন্স একটা প্রমোট করছে, সেটা কিন্তু ওয়াইটির কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে না। জানি না এই ভিডিওগুলো কি হবে, নাকি এরা মনিটাইজ করে নিতে পারবে কি না, বা মনিটাইজ করে নিয়ে আবার এদের মানে ভিডিওর ইয়েটা চেঞ্জ করবে, জানি না সেটা কি হবে। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে ভিজিট করো, এবং প্লিজ 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 আবার এই কাণ্ডটা করো না যে সাবস্ক্রাইব করে নেবে বা ভিউজ দিতে থাকবে। আমি যেগুলো বলেছি ভিডিওতে এই কাণ্ডগুলোই ঘটেছে, যাও আর সেখানে গিয়ে রিপোর্ট মারো ইমিডিয়েটলি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। কিন্তু সবসময় যে এইভাবে ভিডিও করতে পারবো সেটা বলতে পারছি না, কারণ পাটাকে বললামই যেটা, যে পাটাকে একটু সোজা করে রাখতে হয়, তো সেটা একটু অসুবিধা হয় এইভাবে বসে ভিডিও করতে। তো যখন যেরকম পারবো সেইভাবে ভিডিও দেবো। চলো সবাই ভালো থেকো, টাটা।